দেওয়া আছে a প্লাস 2ab প্লাস b ইকুয়াল টু 8। তাহলে a এবং b এর মান নির্ণয় করতে হবে, যেখানে a এবং b উভয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেওয়া আছে a প্লাস 2ab প্লাস b ইকুয়াল টু 8। উভয় পক্ষে 2 মাল্টিপ্লাই করে পাই 2a প্লাস 4ab প্লাস 2b ইকুয়াল টু 16। সুতরাং 2a প্লাস 4ab প্লাস 2b প্লাস 1 ইকুয়াল টু 16 প্লাস 1। 2a কমন নেই, ব্র্যাকেটে থাকছে 1 প্লাস 2b প্লাস 1 ইন্টু 1 প্লাস 2b ইকুয়াল টু 17। অর্থাৎ 2a প্লাস 1 ইন্টু 1 প্লাস 2b ইকুয়াল টু 17। a এবং b উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং 2a একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 2a প্লাস 1 এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার 2b প্লাস 1 এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এই 2a প্লাস 1 একটি বিজোড় সংখ্যা, 2b প্লাস 1 এটিও একটি বিজোড় সংখ্যা। দুটি বিজোড় সংখ্যা গুণ করলে একটি বিজোড় সংখ্যা পাই। সুতরাং রাইট হ্যান্ড সাইডটাকে আমরা এভাবে লিখতে পারি 17 ইন্টু 1। এখন দুটি সংখ্যার গুণফল বাম দিকে, ডান দিকেও দুটি সংখ্যার গুণফল আছে। তাহলে 2a প্লাস 1 ইকুয়াল টু 17 হলে এবং 1 প্লাস 2b ইকুয়াল টু 1 হলে, তাহলে 2a ইকুয়াল টু 16, a ইকুয়াল টু 8। আবার 2b প্লাস 1 ইকুয়াল টু 1 হলে 2b ইকুয়াল টু 0, অর্থাৎ b ইকুয়াল টু 0। সুতরাং এক্ষেত্রে আমরা পাচ্ছি সমাধান a ইকুয়াল টু 8, b ইকুয়াল টু 0। আবার 2a প্লাস 1 ইকুয়াল টু 1 আর 2b প্লাস 1 ইকুয়াল টু 17 হলে আমরা একইভাবে পাই a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 8। দেওয়া আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 16। a ও b এর মান নির্ণয় করতে হবে, যেখানে a ও b উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেওয়া আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 16। অর্থাৎ a প্লাস b এবং a মাইনাস b তাদের গুণফল হবে 16। এখন a b উভয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং a প্লাস b একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, a মাইনাস b একটি পূর্ণ সংখ্যা। এখন যদি a প্লাস b ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a মাইনাস b ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা গুণফল একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, কিন্তু রাইট হ্যান্ড সাইডের যে সংখ্যা দেওয়া আছে এটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। সে কারণে a প্লাস b এবং a মাইনাস b উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার a প্লাস b এবং a মাইনাস b দুটি ভিন্ন পূর্ণ সংখ্যা এবং a প্লাস b এর মান a মাইনাস b এর মানের চেয়ে বড় হবে। 16 সংখ্যাকে দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব। 16 ইন্টু 1, 8 ইন্টু 2, 4 ইন্টু 4। এখন a প্লাস b ইন্টু a মাইনাস b, এটিকে আমি যদি লিখি এভাবে 16 ইন্টু 1, সুতরাং a প্লাস b ইকুয়াল টু 16, কারণ a প্লাস b এর মান a মাইনাস b এর মানের চেয়ে বড় হবে। যদি এভাবে লিখি, দুটি যোগ করলে পাচ্ছি 2a ইকুয়াল টু 17, অর্থাৎ a ইকুয়াল টু 17/2, 8.5, যা একটি পূর্ণ সংখ্যা নয়। সুতরাং a প্লাস b 16, a মাইনাস b 1 এটি হতে পারে না।
এই ক্ষেত্রটা বাদ দিলাম। দ্বিতীয় ক্ষেত্র দেখি, এ প্লাস বি ইকুয়াল টু 8, এ মাইনাস বি ইকুয়াল টু 2 হলে এ মাইনাস বি 8 আর এ প্লাস বি 8 এবং এ মাইনাস বি যদি 2 হয় তাহলে যোগ করে পাচ্ছি 2a ইকুয়াল টু 10, অর্থাৎ এ ইকুয়াল টু 5। আবার বিয়োগ করে পাচ্ছি 2b ইকুয়াল টু 6, অর্থাৎ বি ইকুয়াল টু 3। তাহলে এ ইকুয়াল টু 5 আর বি ইকুয়াল টু 3। তৃতীয় ক্ষেত্রে খেয়াল করো, এই ক্ষেত্রটা তাহলে ঠিক আছে। তৃতীয় ক্ষেত্র ঠিক আছে, দেখো এ প্লাস বি যদি 4 হয়, এ প্লাস বি 4 আর এ মাইনাস বি 4, কারণ এ এবং বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান সমান হতে পারে না। সুতরাং এই ক্ষেত্রটা আমাদের বাদ দিতে হবে। এক্ষেত্রে আমরা সমাধান হিসাবে পাচ্ছি এ ইকুয়াল টু 5 এবং বি ইকুয়াল টু 3।